একবার একটি সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেন, হে রাসূল, একটি মহিলা নামাজ, আল্লাহ তাআলার ফরজ ইবাদত, নফল ইবাদত এবং আল্লাহ তাআলার সকল হুকুম মেনে চলেন, কিন্তু সে প্রতিবেশীকে কষ্ট দেয় এবং খোসা দিয়ে কথা বলে এবং কষ্ট পাওয়ার মতো কথা বলেও কাজ করে। মহিলার ব্যাপারে আপনি কি বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই মহিলা জাহান্নামী। ওই ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবারও জিজ্ঞেস করেন, হে রাসূল, আমি আরেকটি মেয়ের বিষয়ে আপনার কাছে জানতে চাই। একটি মেয়ে আল্লাহ তাআলার ফরজ ইবাদতটুকু শুধু সে পালন করে এবং প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করে, প্রতিবেশীর হক এবং কোনো কষ্ট দেওয়ার মতো কথা বলে না। এই মহিলার ব্যাপারে আপনি কি বলেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উক্ত মহিলাটি জান্নাতি হবে। অথচ একবার ভেবে দেখুন, আমরা আমাদের প্রতিবেশীর সঙ্গে কতই না খারাপ ব্যবহার করি, কত না খোঁচা দিয়ে কথা বলি এবং সে ব্যথা পাবে এইরকম কথা বলি, কিন্তু আমরা একবারও চিন্তা করি না যে এটি কত ভয়ানক পাপ। তাই আমরা প্রতিবেশীর হক আদায় করব এবং প্রতিবেশী যেন কষ্ট না পায় সেই রকম কাজ করব। মনে রাখবেন, আল্লাহ তাআলার সকল ইবাদত করেও যদি আপনি প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার এবং কষ্ট দেওয়ার মতো কথা বলে থাকেন, তাহলে আপনার কোনোই ইবাদত